কি রে ফকিরের বাচ্চা? তোমার গায়ে তেজ কেন? মুখ সামলায় কথা বল। এই জন্য অনেক হিসাব করে কথা বলতেছে। এটা কি করলো? তোর সামনে কেমনে আমার জামাই কি করবে? হ্যাঁ আপা, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এই ফকিরের আপনার হাজবেন্ড আমাকে মারতেছে, আপনি আমার ওয়াইফকে মারতেছেন কেন? বেটা আপনার কথা কস। এই বাড়ি যা, আমার গাড়িতে যা। এই ঈদের কেনাকাটা করছি সবার জন্য, নিয়ে যা। দেখছেন সাধারণ দুইটা লাগেজ নিয়ে আসতে পারে না সে যে ভাত খায় না। বেটা তুই ভাত খাস না? হ্যাঁ ভাত খাস না? খাওয়াই না তোরা? আমার আব্বা কি তোরা না খাওয়া রাখে? বেয়াদবের বাচ্চা, আমার টাকা দিয়ে চোখ উঠাই গেল। লোক আমার জামাই। কাজের লোক কি? সমস্যা কোথায়? বেকার যারা ঘর জমাই থাকে তারা কাজের লোকের মতোই থাকে। তুমি অনেক মুখে মুখে তর্ক করো। ঠিক আছে ঠিক আছে। অশিক্ষিত একটা ছেলেরে বিয়ে কইরা তুমি অশিক্ষিতের মতো কথা বলো। একটা ফকিন্নিরে বিয়ে কইরা তোমার আচরণ ফকিন্নির মতো হয়ে গেছে। কে আসলো আবার? আসসালামু আলাইকুম আপা, দুলা ভাই, ভালো আছেন? আমি একটা জিনিস বুঝলাম না, আপনার সাহস কিভাবে হয় ওর সাথে হাত মিলানোর? বাইরা না আমার, আশ্চর্য ব্যাপার। আর আপনি গেট খুলতে লেট কেন করছেন? সমস্যা কি আপনার? কাজ করতেছিলাম আপা। কাজ করতে? এই কই আসো, আপা আসছে। কি বলো? তোমার সাহস দেখে অবাক হয়ে যায়। তোমার কিভাবে সাহস হয় আমার সাথে এইভাবে হাত মিলানোর? হাতটা বাড়ায় দাও। হ্যাঁ তুমি কে আর আমি কে? হ্যাঁ তুমি ঘর জামাই আর আমি শিল্পপতি। আমার টাকা হাজার হাজার কোটি টাকা, প্রত্যেক দিন আমার ইনকাম কত জানো? হ্যাঁ আমার মনে হয় কি আমি সারাদিনে যা ইনকাম করি তুমি 10 বছরেও তা তোমার পিছনে ভাঙো না। টাকা রয়েছে কেন ওর দিকে? বুঝলাম না দুলাভাই, আপনি এমনি কথা বলতেছেন কেন? চুপ থাকো তুমি। উনি কিন্তু আমার হাজবেন্ড, আপনি এটা ভুলে গেছেন। তোমার হাজবেন্ড হয়েছে কি হয়েছে? কামলা, ছোট লোক, ফকিন্নি, গরিব। তো উনি এই বাড়ির দুলা জামাই। ভাই শুনেন, আমি আপনার ছোট ভাইরা, সে সুবাদে কিন্তু আপনি এইভাবে কথা বলতে পারেন না। বেয়াদবের বাচ্চা, তোর মতো ছোট লোক আমার সামনে দাঁড়ায় একটা কথা বলবে দূরের কথা, আমার ছায়ার ভিতরে দাঁড়াইতে পারে না। আপনি থাপ্পড় দিলেন কেন দুলাভাই? চুপ, কোনো কথা বলবো না। উনি কিন্তু এই বাড়ির জামাই, আপনি এটা ভুলে যেতেছেন। ও কামলা, এই বাড়ির কামলা, কাজের লোক। জামাই হয়েছি আমি, চৌধুরী বাড়ির জামাই, চৌধুরী বাড়ির জামাই আমি। উনি কোন বাড়ির জামাই? ও জামাই ঠিকই, কিন্তু কামলা, জামাই না, কামলা, কাজের লোক। ও প্রফেশনালি যাই করুক না কেন, ওর সবচাইতে বড় পরিচয় আপনিও এই বাড়ির জামাই, ও এই বাড়ির জামাই। তোমার বোনকে কিছু বলবা তুমি? তুই এত কথা বলস কেন? হ্যাঁ আপু কথা বলবি না, তোর সামনে মুখে মুখে তর্ক করা শিখে গেছস? হ্যাঁ তোর বড় দুলাভাই, মুখ সামলায় কথা বল। এই জন্য অনেক হিসাব করে কথা বলতেছে। এটা কি করলো? তোর সামনে কেমনে আমার জামাই কি করবে? হ্যাঁ আপা, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এই ফকিন্নি, আপনার হাজবেন্ড আমাকে মারতেছে, আপনি আমার ওয়াইফকে মারতেছেন কেন? বেটা আপনার কথা কস। এই বাড়ি যা, আমার গাড়িতে যা। এই ঈদের কেনাকাটা করছি সবার জন্য, নিয়ে যা। ইফতারি আছে, ইফতারি বাজার আছে। কোথাও যাবা না, এখানে দাঁড়াও। কেন যাবে? হ্যাঁ আপনি এই বাড়ির জামাই, উনি এই বাড়ির জামাই, আপনি যান। এই তুই অনেক একটু সহ্য বেশি করছি। করতাছস, বুঝছস? অনেক সহ্য করছি। সেটাই তো বললাম, তুই কিন্তু বাড়াবাড়ি করতাছস। এই জান, কোথাও যাবা না। এই যা তো। এক তো আমাদের বাড়িতে বসে ঘর জামাই খাওয়াইতাছি, দুই তো আবার বড় বড় কথা বলতাছস। তোরটা খায়? কারটা খায়? তোরটা খায়, কারটা আমার খায়? আব্বারটা খায়, ও কামাই করে খায়। ও বাবারে বাবা, তোর জামাই কয় টাকা কামাই করে? হ্যাঁ তুই যে এত বড় বড় গলাবাজি করস, তোর জামাই কয় টাকা কামাই করে? আমার জামাই 1 টাকা করে হালাল করে, তোর জামাইয়ের মতো হারাম করে না। কি করলি? আপা, কাজটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনার। করে দিয়া গাড়িতে লাগেজ, শপিং যা করছি, ইফতারির বাজার যা আছে সবরে দানাই ঠিক। যদি না নাও না, আমি এক্ষণ চলে যাবো, আমি ছোট হয়ে যাব, তুমি জানো। আচ্ছা তুমি ঠান্ডা হও, আমি দেখতেছি। তাড়াতাড়ি করো। দেখতেছি। বসো তুমি, বসো এখানে বসো। আয় যা, ভিতরে যা, যা। হ্যাঁ ওনারা কই নিয়ে যেতেছস? কি হয়েছে? বাড়ির ভিতরে তো ছিলে কিসের? কি হয় না সেটা বলো। হ্যাঁ এই যে তোমার বড় জামাই কেনাকাটা করছে বাড়ির সবার জন্য, তারপরে আবার ইফতারি কিনছে, অনেক ফল পাকড়া কিনছে। ওনারা বলতেছি আনার জন্য, ওনার নাকি মান সম্মানে বাঁচবে, এই জন্য তোমার এই যে ছোট মাইয়া ও ইদানিং ধরে অনেক মুখ চালায়, ওর দুলাভাইয়ের সাথে মুখে মুখে তর্ক করে। আচ্ছা আম্মু,
তুমি একটা কথা বলো, আমার হাজবেন্ড কে? হ্যাঁ, ওর সাথে ওর হাজবেন্ডের তুলনা দেয়। আমার হাজবেন্ডের এই বাড়িতে যতটুকু অধিকার, ওর হাজবেন্ডেরও নাকি এই বাড়িতে ততটুকুই অধিকার। তুমি বলো আমার হাজবেন্ড কে? শিল্পপতি, কোটিপতি, আর তোর হাজবেন্ড হ্যাঁ সামান্য ফকিন্নি। এই জন্য আম্মু গায়ে হাত তুলবে আমার জামাই? কোনো কি করবে? সম্মান নাই? ঠিকই করছে একদম আমার মেয়ে, যা করছে একেবারে ঠিক কাজ করছে। এই যান। তুই চুপ থাক, আমি দেখতেছি। আর কি স্বামী শেখ আমার বাচ্চা? হ্যাঁ, কথা যে বলে কথা কি কানে যায় না? এবার কিসের অধিকার? যদি এবার থাকতে মন চায় না, এবার কাজ করে এবার থাকতে পারবা, নাহলে এবার কোনো থাকা চলবে না। আর আমার বড় মেয়ে জামাই যা বলবে তাই করতে হবে। কিছু দাঁড়া রয়েছে কেন? যাও এখান থেকে। আবার দাঁড়া রয়েছে। আই কোথাও যাবে না কিন্তু। দাঁড়াও এখানে। তুমি কিন্তু অনেক করতেছো বেশি। আমি যা করছি ঠিকই করছি। তো জামাই এবার থাকলে কামলাগিরি করতে হবে। কেন? আমার জামাই কি কাজ করে রাখায় না? থাকে ঘর জামাই, আবার এত বড় বড় কথা আসে কোথা থেকে তোর? হ্যাঁ, দেখছো? ঠিকই বলছে আমার বড় মেয়ে। ওরা দুইজন আসছে পর থেকে আমার জামাইরে আমারে মারতাছে, মানে আমাদের কোনো দাম নাই বাড়ি। তোর জামাই তো ফকিন্নি। তোর জামার যোগ্যতায় কুলায় না যে ইনকাম করে তোরে নিয়ে আলাদা থাকার? হ্যাঁ, আমার জামাইরে দেখ মাসে 70-80 লাখ টাকা ইনকাম করে, আর তোর জামাই ঘর জামাই পড়ে রইছে। সমস্যা কি? চিল্লি কেন এত? সালামু আলাইকুম আব্বা। কখন আসছো তুমি? আব্বা কিছুক্ষণ আগে আসছি। আব্বা আমাকে কি দাওয়াত দিচ্ছেন আপনার বাড়িতে অপমান করার জন্য? আব্বা কেন? আমাকে বলতেন, আমি আসতাম না আব্বা। আপনার রিকোয়েস্টে শুধু আসছি আব্বা। আমার কত কাজ আপনি জানেন, আমি কত ব্যস্ত লোক। হ্যাঁ, সমস্যা কি? আপনার ছোট মেয়ে আমাকে মানে কি বলবো আব্বা, প্রচন্ড অপমান করছে। এই যে ওর হাজবেন্ডকে আমি বলছি যে গাড়িতে আব্বার জন্য, আম্মার জন্য, তোমাদের সবার জন্য আমি কেনাকাটা করছি, যে ওইগুলো নিয়ে আসো, একটু ইফতারির বাজার আনছি, ওইটা নিয়ে আসো, আমার লাগেজটা নিয়ে আসো। সেটা সে আনবে না। তাদের আত্মসম্মান বোধে লাগে আব্বা। আমি কে? শিল্পপতি আব্বা। আমার আত্মসম্মান বোধে লাগে না, তাদের আত্মসম্মান বোধে লাগে আব্বা। সি আব্বা, আমি চলে যাবো আব্বা, থাকবো না আপনাদের বাড়িতে। বসো, টেক ইট ইজি। কি সমস্যা কি? বসো। সমস্যা কি তোমার? না সমস্যা নাই বাবা, ওই যে দুলাভাই আসছে তো আমাকে বলতেছে জিনিসপত্র আনতে। সমস্যা কোথায়? নিয়ে আসবা। ওর স্ট্যাটাস সম্বন্ধে তোমার ধারণা আছে? এই জন্য আব্বা গায়ে হাত তুলবে? তুই বেশি কথা বলো। ওর স্ট্যাটাস সম্বন্ধে তোমার ধারণা আছে? ওকে, ও একজন বিজনেসম্যান, ফার্স্ট ক্লাস বিজনেসম্যান, নট অনলি বিজনেসম্যান। ওর স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল। ও কোথায়, তুমি কোথায়? ভাবো একটাবার। তুমি এ বাড়ির ঘর জামাই। ও প্রতি বছর এই ঈদ আসলে এই বাড়ির জন্য কয়েক লক্ষ টাকা শুধু শপিং করে। আর পুরা রোজার মাসের ইফতারের বাজার যা কিছু আছে এ টু জেড সব কিছু ওই। তুমি আজ পর্যন্ত বলতে পারবা 5 টাকা ছোলা বুট কিনে নিয়ে আসছো, 2টা খেজুর কিনে নিয়ে আসছো? পারছো আনতে? আনবে কিভাবে? থাকে তো ঘর জামাই। তাকে কি বলে? যাও গাড়ি থেকে গেলে নিয়ে আসো। দাঁড়ায় আসো কেন? ও যখন বলছে তোমার সাথে সাথে যাওয়া উচিত ছিল। যাইবো কিভাবে? তোমার মাইয়া আছে না শালিশি? কি বলতেছি তোমাকে? দাঁড়ায় আসো কেন? হোয়াই কুইক। আব্বা তুমিও থামাই, বসো বাবা। এই সাবধানে আনবেন, একটা জিনিসের যেন ক্ষতি না হয়। এই যে এমনি করে কথা বলো। এই চুপ, একটা কথা বলবে না। এই কাজের লোক আমার জামাই। কাজের লোক কি? সমস্যা কোথায়? বেকার যারা ঘর জমাই থাকে তারা কাজের লোকের মতোই থাকে। তুমি অনেক মুখে মুখে তর্ক করো। ঠিক আছে, ঠিক আছে। অশিক্ষিত একটা ছেলেরে বিয়ে কইরা তুমি অশিক্ষিতের মতো কথা বলো। একটা ফকিন্নিরে বিয়ে কইরা তোমার আচরণ ফকিন্নির মতো হয়ে গেছে। একটা কি বলবো, একটা বস্তির ছেলেরে তুমি বিয়ে করছো। তোমার যোগ্যতায় কুলাইলো না যে একটা ভালো ছেলেরে বিয়ে করে। আরে তুমি আমার বলতা, আমি তোমার জন্য ছেলে ঠিক করে রাখতাম। আমার বন্ধু তোমাকে বিয়ে করতে চাইছে, তুমি বিয়ে করলা না। কি বললা? ছেলে দেখতে নাকি সুন্দর না। কত স্মার্ট ছেলে দেখছেন আব্বা আপনার মেয়ের চেহারা, এই দেখেন কাপড় চুপড় সব খেতমার্ক হয়ে গেছে। তাও ভালো দিল ভাই, আপনার মতো অহংকার নেই। তুই আমার জামাইরার একটা কথা বলবি, বাজে কথা বলবি, তোর গলা টান দিয়ে আমি ছিড়ালাম। হ্যাঁ হয়েছে, জামাইয়ের ভিতরে নিয়ে যা। তোর জামাই তো একটা বাদাম মা, বাদামের সাথে আবার কেমন আচরণ করবে? দেখছেন আব্বা? দেখছেন সাধারণ 2টা লাগেজ নিয়ে আসতে পারে না সে। সে যে ভাত খায় না। বেটা তুই ভাত খাস না? হ্যাঁ ভাত খাস না? খাওয়াই না তোরা? আমার আব্বা কি তোরা না খাওয়া রাখে? বেয়াদবের বাচ্চা, আমার টাকা দিয়ে চোখ উঠাই গেলাম। কি করছে? সবার জন্য শপিং করছে এখানে। সারাদিন বস্তা ভরা ভরে গেল, তার শক্তি কি নাই শরীরে? বুঝলাম না, তোমরা এমন শুরু করছো কাল জামাইয়ের সাথে। এই মেয়েটা তুমি বেশি কথা বলে, বেয়াদবের বাচ্চা। ভিতরে যাও তুমি। ভাই তুমি আসো। কোথায় যাবে?
ভিতরে যাও। আব্বা আপনি কিছু বলেন, আমি কি বলবো আব্বা? এই তোমার কি কমন সেন্স নাই? হ্যাঁ, সেই জিনিসগুলি কিভাবে নিয়ে ঢুকতে হয়, কিভাবে কি করতে হয়, এটা কি এতটুকু জ্ঞান বুদ্ধি নাই? বুঝবো কেমনে? হ্যাঁ? ঘর জামাই খাওয়াইতে খাওয়াইতে লাই পাওয়াই দিছো। হয়েছে কি বা ওই যে ঢোকার সময় পায়ে হোঁচট খেয়ে পড়ে বেয়াদব, মুখ লড়ায় কথা বলেন, আপনাকে লজ্জা করে না? হ্যাঁ, পায়ে হোঁচট খায় কিভাবে? হ্যাঁ, কন্ট্রোল নাই, কন্ট্রোল নাই, নিজস্ব যে একটা কন্ট্রোল থাকে, কন্ট্রোলটা নাই। খাইতে পারো শুধু, হ্যাঁ? এটার ভিতরে খালি ঢুকাইতে পারো মিয়া, ঢুকাইতে পারলে বেঁচে গেল। কাজ কাম করতে পারো না? হ্যাঁ, আরে না পারলে আমার বাসায় যাও, আমার যে জুতাগুলো আছে এগুলো মুছলে তো মাসে তোমার আমি 20,000 টাকা দিতাম মিয়া। আর সেটাও যদি না পারো আমার বাড়ির দারোয়ান হইছো। সমস্যা কি? হ্যাঁ, বড় জামাইরে দেখো তো, তোমার চাইতে ছোট দেখা যায়। আর তোমার কি দেখা যায়? মানে আমার দাদা শ্বশুর খারাপ হয়েছে। মাঝে মাঝে আমি ভাবি, আমি আসলে কনফিউজ হয়ে যাই, আসলে কি তোমার বয়স কত? 70 হইব না? বয়সটা লুকাইছো? হ্যাঁ, কাজকর্ম কিচ্ছু শিখে না, কিচ্ছু শিখে নাই। দুটো লাগেজ, সামান্য লাগেজ দুটো নিয়ে আসতে পারো না। আই ধর। বুঝলাম না আব্বা, তোমরা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি আমার অফিস রেড দিছে পুলিশ? কেন? ফোন রাখ, ফোনটা রাখ, আর ব্যবস্থা কর, সব ব্যবস্থা কর, আমি আসতেছি। 1 ঘন্টার ভিতরে আমি আসতেছি। কি হয়েছে গো? কিচ্ছু হয় না, তুমি যাও, ভিতরে যাও। কি হয়েছে বলো আমারে। কথা বললো না। কি হয়েছে জামাই? মা মা কথা বললেন না। আসসালামু আলাইকুম। আমার অফিসে কেন পুলিশ রেড দিল? আপনার কন্ট্রোলের বাইরে এটা? আমি কি টাকা দিই না, চারা দেই? হ্যাঁ, আমার এইগুলা দেখার দায়িত্ব কাদের? আপনাদের। তা আপনারা আমাকে ইনফরমেশন দিচ্ছেন? হ্যাঁ, আমার অফিসের ভিতরে কত জিনিসপত্র রয়েছে আপনি জানেন? মুখ দিয়ে বলতে পারতেছি, এখানে শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার ভাইরা আছে, আমি তো ছোট হয়ে যাইতেছি। তাড়াতাড়ি একটা কিছু করেন, তাড়াতাড়ি করেন। কি হয়েছে বলো কথা না। বললো না। ফোনটা ধরেন, ধরেন। উকিল সাহেব, আপনি কোথায়? হ্যাঁ, আমার পিছনে যে পুলিশ স্পাইয়ের মতো লাগিয়ে রয়েছে, আপনারা কি জানেন না? আমার দুশ্মন ভরা, পায়ে পায়ে শত্রু আমার। আমি বুঝতেছি না এই ব্যাপারগুলা, আমার নিজের লোক ছাড়া তো কেউ জানে না। এটা কিভাবে সম্ভব হইল? হ্যাঁ, কিভাবে কি দিয়া হইলো আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি দেখেন, একটু তাড়াতাড়ি কিছু করেন, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। তুমি একটু ঠান্ডা হয়ে বসো না। ঠান্ডা হওয়ার মতো সময় নেই। কি? এই ফকির বাচ্চা, ঠিক আছে, দাঁড়ানো সুস্কার, এগুলোর ভিতরে যা, যা, চাষটা কেন? যাও, খারাপ আছো কেন? আমার মাথায় কিছু কাজ করতেছে না। একটু দুলাভাইয়ের 1 গ্লাস পানি এনে দে। পানি খেবা? এই, রোজা রমজানের দিন পানি এনে দাও, বেয়াদব। দাও। জামাই তুমি বসো এখানে। আমার মাথায় কিছু কাজ করতেছে না, সরো সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ, কি বললা? আমার শ্বশুর বাড়িতে পুলিশ আসতেছে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে পুলিশ আসবে কেন? হ্যাঁ, আমি এখান থেকে পালাবো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পালাইতেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি বলতিছো? পুলিশ কেন? কি কি কারণে? আমি তো জানি না, আমার জানো না মানে? আমার পিছনে পুলিশ লেলাই দিছে, কে জানো? তোমার পিছনে কেন পুলিশ লাগবে? ওই আমার অফিসে অবৈধ জিনিস কারা যেন রাইখা আমাকে ধরাই দিতেছে। মানে আমার পিছনে শত্রু, শত্রু, বুঝতে পারতেছো না? তুমি সিসি ক্যামেরা চেক করো না? আমি কিভাবে করবো সিসি ক্যামেরা চেক? আমি ওখানে যাইতে পারলাম? আব্বা, আপনাদের বাসা থেকে পুলিশ আসতেছে আব্বা। আচ্ছা, পুলিশ আসুক, আসুক, সমস্যা পুলিশ নেই। আসলে পুলিশকে তুমি- নিয়ে সিসি ক্যামেরা চেক করবা। তুমি হইলা এই দেশের একজন স্বনামধন্য বিজনেসম্যান, হ্যাঁ, ঠিক আছে? তোমার সমস্যা কোথায়? আব্বা, আমি আমার মাথায় কিছু ক্যাচ করতেছে আরে না। জামাই এখানে বসো তো। আম্মা আমাকে ধরেন না, আমি আচ্ছা আমি বসো, তুমি বসো না, বসো। আব্বা দুলাভাই গাম ছিটে গেছে। এত চুপ থাক। আব্বা, তুই কাটা গায়ে নুনে ছেড়ে দিস না। আমি এখন চিটং চলে যাবো আব্বা। এখানে যদি কেউ আসে বলবেন আমি আসিনি, ঠিক আছে এই, আব্বা? শোন, তুমি ঠান্ডা হও, তুমি বসো। যদি পুলিশ আসে, আব্বা আছে না, আব্বা 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 তুমি সব ম্যানেজ করতে হ্যাঁ পারবে? হ্যাঁ, অবশ্যই। তুমি ঠান্ডা হও না, দেখো আব্বা আছে তো, টেনশন আরে- কেন করতেছো? আমাকে চাইতে দাও। তুমি আরে বসো না এখানে, শান্ত হয়ে দেখে। আরে
কি রে ফকিটের বাচ্চা? কে তোমার গায়ে তেজ কেন? হ্যাঁ? আপনার সাহস স্মাগলার, চোরা কারবারি, কোথেকে আসছিস তুই? মাসে কত টাকা ইনকাম করিস তুই? কত লক্ষ টাকা ইনকাম করিস তুই? হ্যাঁ? চুপ! কথা বলবেন না। তোমার তো সাহস কে আপনি আমার শাশুড়ি, কোনো কথা বলবেন না এখানে। কি স্বপ্নটা তো দেখতেছি না। স্টপ! কোনো কথা বলবেন না। ফকরের বাচ্চা কি সাহস দেখতো? ফকিন্নির বাচ্চা কে? তো গোয়েন্দা সংস্থার। এই! চুপচাপ এখানে বসে থাকবি। শোনে, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? তুমি ভুলা যাও আপনি কি বলছেন? আমি হাউস সার্ভেন্ট না? কি? আমি হাউস সার্ভেন্ট। তা আপনি কি? চোরা কারবারি কেন করে চুপ লক্ষ থাকবো? লক্ষ আমার টাকা জামাই- নিয়ে আসলেই, চোরা কারবারি করে লক্ষ লক্ষ টাকা নিয়ে বাবার বাড়ি আসলেই আপনার বিশাল কিছু হয়ে যান নাই। চোরা ঠিক আছে। কারবারি মানে? আপনার হাজবেন্ড একটা স্মাগলার, নারী পাচারকারী। আপনি পাগল হইছেন? স্টপ! পুলিশ আসবে এখন, অ্যারেস্ট করে নিয়ে যাবে। যা দেখা হবা, কথা হবা, সব কোর্টে হবে। এই কি জামাই, এই তুমি এরকম বল। নোংরা বিজনেস করো? হ্যাঁ, বল। এই, আপনি ছেড়েন। আয় চুপ! বল। পরে তো এখানে, গ্রাম বল। গোষ্ঠীতে ধরে লয়ে যাবো। তুই আমার বড় ভাইরা বিদায় এখন পর্যন্ত তোরে আমি অক্ষত অবস্থায় রাখছি। তো হাত পা একদম উল্টো করে ঝুলায় রাখতাম আমি। তুই আমার এই। চিনস? ও কি বলে? তুই আমার চিনিস? তুই এসব কি সত্য? আমি কেন? এসিপি শাওনের নাম শুনছিস কখনো? আমি কে? আমি কে? শাওন কে? আমি কে? এসিপি শাওন কে? জামাই তুমি তো এর মতো একজন স্মাগলার, চোরা কারবারিকে ধরার জন্য আজকে আমি এই বাসায় চট লাথি উষ্ট খেয়ে আমি এখানে পড়ে আছি। এখনো কেন পড়ে আছি? আমার ওয়াইফকে আমি কিছু বলতে পারি না। আমার ওয়াইফের গায়ে হাত তুলে আমি কিচ্ছু বলতে পারি না। আয়, কোথায় যাচ্ছিল? আগে নেই এখানে বসো না এখানে। এই শোনো না কেন? ও কি বলতেছে? ওর বলার মতো কিছু নেই তো এখানে। কি বলবে সে? তুমি সত্যি সত্যি নারী পাচার করো? যা বোঝার বুঝবেন করে চল। ও জামাই তোমার তো বাইরে হয়। আইন সবার জন্য সমান, আইন সবার ঊর্ধ্বে। ভাইয়া দেখে না আমার জামাই আপনার জামাই। দেখ তোর জামাই একটু বুঝা না। কে এতক্ষণ তো আমার জামাই গরিব দিয়ে খেলা দিছস। তো জামাই একটু বুঝে না।